আছি পাঠারটুলা রাখিবালি রুটের পাশেই, যেটা হচ্ছে বজ্রনগর থেকে আসার পথে যে পাম্প আছে সেই পাম্প দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তার পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে আছি। তো এখানে একটি মেয়ে দেখছেন যার বয়স আমরা জানলাম যে 18 বছর বয়স হয়েছে। ইতিমধ্যে সৎ মা তার উপরে নির্যাতন করেছে এবং আজ সকাল আজ গতকাল গতকাল 7টায় তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। তো আমরা এখানে রাখিবালির সামনে অনেক মানুষজন ছিলেন, সকালবেলায় তাকে দেখে তাকে ঘির করেছেন এবং সেও এখানে একজন মা আছেন, ওনাকে ডেকে নিয়ে আসছে পরে উনি জেনেছেন যে আসলে মেয়েটার কি হয়েছে। তো মেয়ের কাছ থেকে যে কথাগুলো জেনেছেন জেনে কিন্তু পরবর্তীতে মেয়েকে এখানে একটি বাসায় রেখেছেন, এখানে বাসায় নিয়ে এসেছেন। আমার এখানে আরেক বোন আছেন, এই বোনের বাসায় এই মুহূর্তে বোনটি তাকে নিরাপদে রেখেছেন। আমরা এই মুহূর্তে মেয়ের সাথে কথা বলবো, যেভাবে পেয়েছেন তাদের সাথে কথা বলবো। আপনারা এই মেয়েকে কিভাবে পেলেন প্রথমে? আমরা তো এখানে কান্দে পাইছি, পাইয়া কান্দে কান্দা কান্দে করডা আমার মায় আমরা মারিয়া গেছে। তো আমরা মার কথা জিকার করছি, বাপর কথা জিকার করছি, বাড়ি কোনো জিকার করছি, সম্পূর্ণ কথা জিকার করে আমি বাচ্চাটারে একদিকে খারাপ হয়ে রাখছি। আপনি কোন জায়গা দেখেছিলেন? মানে কোন জায়গা পাইছিল আপনি? আমি তো পাইছি ওখানে রাখিবালির ওখানে। ওখানে কয়টার সময়? ও তো গেটের সামনে 8টার সময়, সকাল 8টা। আচ্ছা আচ্ছা, সকাল 8টা। বাদে কিটা হচ্ছে তো রাতে আমি বাই দিছি, আমার বাচ্চার ভূত হইছে আইছি বুমো খানবো দেখে আমি তোরা করে একজন মাটিতে মাথার পরে আরেকজন আইছে, আরেকজন আর পরে আরেকজন আইছে হারই আমার লগে মাতে, তাইও মাতে বাক্কা কত সময় মাতে বাদে ওগর রাফায়া হুনছে হুনিয়া বাদে কত সময় মাতে তাই খালে দাও ভাই ইলা মারতেছ যদি আমার বাচ্চা খানতে আমার আরো দুইটা ফুল আইছে দেখছেন না আপনি গেটের ওখানে। আচ্ছা, খান্দার পরে কি তাড়াতাড়ি এগে বাড়ি গেছে আমরাকে ফসাইয়া দিয়া বাদে খাই থেকে আমি আপু খাইছি মুখ কোন সাগা নেই মানে তো কালকে সকালে পাইছেন কিটা করলো না হলো ওখানে আমি জানি আগে তো আইছে তাই কিটা করলো তাই না আমারে গরম হয়ে যাইছে। আচ্ছা, এখন করে আনছেন আপনি এই মনে গেছে আপনি ডাক্তার নিয়ে দিছেন ও রাখতে ঠিক আছে রাইটটা তুই গেছেন। আপনি আসলে মেরে কিটা জিগাইলা বা কোন জায়গা থেকে আইছে কি লাইছে? আমি মেয়েরে জিগাইছি যে কোন জায়গা থেকে আইছে, মেয়ে কইছে তিনগঞ্জ থেকে আইছে, মেয়ে ঠিকানা জিগাইছি, জিগানির পরে মেয়ে কইলো তোর বাবার সাথে তার মার ফোনে বিয়ে হয়েছে, দেখা হয়েছে না। ওই মা সবসময় এরকম অত্যাচার করে, বাইরেও না তাকে অত্যাচার করে। তখন বাই দেখা গেছে পরীক্ষা দিতে, আর মেয়েটারে বলছিল রুটি বানাইতে, মেয়েটা রুটি বানাইছে না, এই জন্য বেলাইন দিয়ে মারছে। তার শরীরের কোন কোন জায়গায় জখম আপনারা দেখছেন? আমরা ফিটও দেখছি, হাতে দেখছি, পায়ে দেখছি, মানে কি পরিমাণ জখম আছে শরীরে? রক্তর মতন চাক্কা হয়ে গেছে, সাক্কা হইছে খালা হইছে সাক্কা হয়ে গেছে। চাক্কা হয়ে গেছে। এখন পর্যন্ত আপনারা যোগাযোগ করছেন না? মানে না, যোগাযোগ করছি না, আমার বড় ভাইয়ারে জানাইছি। বড় ভাইয়ারে জানাইছেন? জি। তো এখন তার ফ্যামিলির লগে কোনো যোগাযোগ করছে না? তার ফ্যামিলির পুরো ঠিকানা জানি না, জানে না। আমরাও জানি না। কালকে থাকি আপনারা ওখানে আছে? জি, কালকে সকাল 8টা থেকে আমাদের এখানে আছে। হে কইছে তার মায়ের নির্যাতন করছে। মায়ের নির্যাতন। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই মেয়ের সাথে, যে মেয়ে নির্যাতিত হয়েছে। আসলে আমরা এই মুহূর্তে জানলাম যে দক্ষিণ সুরমার হেতিমগঞ্জ তার বাড়ি, এবং তার বাড়ি কোন জায়গায় কোন গ্রাম আমরা তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, তোমার নামটা কি? তা ইবাজান্নাত, একটু জোরে মারছো। জোরে কও ইবাজান্নাত, এদিকে চাও। আচ্ছা আচ্ছা, আমি তো ভিডিও করলাম। তোমার যে সমস্যাটা কি? তা মানে তোমার শরীরে আঘাত কোন জায়গাতে একটু দেখাও। এই আঘাত না, এইভাবে শরীরের কি সব জায়গাতে আঘাত আছে তোমার? না না, ফিট লাগতো না শরীরের। দেখি মুখো আঘাত আছে নি? তোমার পাও আঘাত নেই? সারা শরীর জুড়ে কিন্তু জখমের আঘাত রয়েছে এই মেয়েটির। আপনারা দেখেন মেয়েটি আসলে কতটুকু অসহায়। তো তোমাকে যে আঘাত করেছে তার নাম কি? জি, ফাতেমা। আর তোমার বয়স কত? 18। তোমার আম্মা নেই? সে যে করেছে সে তোমার কি হয়? একটু জুড়ে বলো। হ্যাঁ, সৎমা হয়। আচ্ছা আচ্ছা, তো কতদিন থেকে তোমাকে নির্যাতন করছে সে? 2 বছর থেকে নির্যাতন করছে। তো তুমি তোমার আব্বাকে বলো না? তোমার আব্বু কোথায়? হ্যাঁ, সৌদি আরবে তোমার আব্বু। আচ্ছা আচ্ছা, তো তোমার আব্বার সাথে যোগাযোগ করতে পারো না? তোমার ভাই বোন আছে? ভাই কই?
কি করে ঢাকায়? হ্যাঁ, মানে পড়াত। তা আজকে কালকে থেকে যে তুমি বাইরে চলে আসছো সেটা কি তোমার ভাই জানে? ভাই জানে না? তোমার বাবা জানে? একটু জোরে বলো। হ্যাঁ, তাদের কারোর নম্বর আছে তোমার কাছে? তো তুমি যে এখানে আছো, তুমি তোমার বাড়ি ফিরবে না? বাড়িতে যাবে না? হ্যাঁ, খেনে যাইতে না? এদিকে চাও হ্যাঁ, চাচা ভাই এখন গেলে মারি লিব। তাহলে তোমার বাবার সাথে যোগাযোগ করবে না? কিরকম করতাম, নাম্বার নাই। তোমার মুখস্থ নাই নাম্বার? ভাইয়ের নাম্বার? ভাইয়ের নাম্বার পারি, তার মোবাইল নাই, মোবাইল হারিয়ে গেছে। মোবাইল হারিয়ে গেছে। তো এখন তুমি এটা তোমার বাবাকে কখনো জানাও নাই? তোমার বাড়িতে আর কোনো ঘর নেই? তোমার বাড়ি কোন গ্রাম? নিলাম ভাড়া। হেতিমগঞ্জ নীলামপাড়া। ওদিকে চাও তো তুমি আসলে কিভাবে এখানে? তো বাড়ি বেটে গাড়ি তুলিয়ে দিছ, আর এখানে নিলাম হারিয়ে গেছে। বেচে কি গাড়ি তুলে দিছে? তো কি বইলা দিল তোমারে? আমার কিচ্ছু হয়েছে না, হ্যাঁ, আমার কিচ্ছু হয়েছে না, আমার জোর করে এনে গাড়ি তুলে দিছে। তো গাড়ি ড্রাইভারে তুমি জিগাও নাই কয়ে নিয়ে যাইতো? কিনা আমার কষ্টের জ্বালায় আমি আইছি। আইসা তোমারে কোন জায়গায় নামাইয়া দিছে? রাস্তার মুখ গাড়ি ভাড়া করে বসছিলাম, তখন নামাইয়া দিয়া গেছে। আচ্ছা, তোমার বাদে পরবর্তীতে এখানে তুমি কিভাবে আসলা? এই জায়গায় আসলা কিভাবে? এই তো হাঁটি হাঁটি আইছি, ভাইয়া টাইমে পাইছি, ভাইয়া টাইমে হয়েছে। খারে পাইছো? আচ্ছা, হ্যাঁ, নাকি তা কইছো? হ্যাঁ, জুড়ে কও আপনার বাসাত নেবে, বাসাত নেও। আচ্ছা। ওখানে ওখান বাসাত নিতে পারতাম না, এটা উঠুকা। আচ্ছা, পরেও তারা সবাই তারপরে আমার সব দেখা হচ্ছে, আমি সপ্তাহ হয়েছি। তো তোমার সৎ পরে আমার খালায় করে ঢুকাইছেন। এখন কাল থেকে এখানে আসো। তো তোমার সৎমা, তোমার যে সৎমা আছে, সৎমার নাম কি? ফাতেমা, ফাতেমা। ওনার বাড়ি কই? এতিমগঞ্জ। ওনার সাথে তোমার বাবার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর। আর তোমার মা মারা গেছেন কতদিন হয়েছে? 3 বছর। তোমার আব্বু কোথায় আছেন এখন? সৌদি আরব। সৌদি আরবে। ওদিকে চাও মা তো তোমার আব্বু কি কখনো তোমার সাথে কথা বলে না? জি না, কতদিন থেকে তোমার আব্বুর সাথে কথা হয় না? তো 2.5 বছরের জন্য। 2.5 বছর যাবত তোমার আব্বুর সাথে কথা হয় না? মাঝে মাঝে ভাই মোবাইলে ফোন দেন, ভাই বাড়িতে আমি কাম করে কিন্তু কোনো 2.5 বছর থেকে তোমার বাবা তোমার সাথে কথা বলে না? মাঝে মাঝে মাতলে ওইসব করি না, বা খাস মোবাইল দি মাতো ভাই মোবাইল দিয়ে বাড়িতে আমি। তো এইসব বললা না কেন? তুমি কি লেখাপড়া করছো? জি, কোরআনও পড়ছো? মাদ্রাসা করছি, কোন মাদ্রাসাত? এতিমগঞ্জ। এতিমগঞ্জ মাদ্রাসাত। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন আর সাথে থাকুন। মেয়েটিকে অনেক আঘাত করা হচ্ছে। মেয়েটি এখন বলছে সে বাড়িতে ফিরে যাবে না, বাড়িতে ফিরে গেলে তার সৎমা তাকে মেরে ফেলবে। এটা আসলে কঠিন একটি বিষয়, দুঃখজনক। এই মেয়েটিকে নির্যাতন করা হয়েছে। এখানে আমার এক মা বসা আছেন এবং আরেক বোন বসা আছে। তারা এখানে দেখেছেন যে কাল থেকে এই মেয়েটিকে দেখছেন তার শরীরের প্রত্যেকটি জায়গায় আঘাত না? শরীরের প্রত্যেকটি জায়গায় আঘাত। তোমাকে কি দিয়ে আঘাত করেছে? তোমাকে কি দিয়ে আঘাত করেছে? বেলাইন দিয়ে আর ছুটি দিই, বেলাইন দিয়ে ছুটি দিয়া। তা তুমি যে চিৎকার করো নাই? যে করছি আশেপাশে তো বাড়ি নাই, সেই শুনতো। তো তোমাকে যখন মারে তখন তুমি কি বলো না এই যে আমাকে মাইরো না? কইরাম, তবে তো শুনেন না। শুনে না। বেটি কি বিবাহিত না অবিবাহিত? তোমার বাবা বিয়ে করছে? কিভাবে বিয়ে করলো? উনি দেশে এসে না বিদেশে থেকে? বিদেশ থেকে ফোনে। ফোনে। বেটির বাড়ি পাশে না? তো বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দ্রুত পৌঁছে দিন। আমরা আশা করছি, ইতিমধ্যে আমরা জালালাবাদ থানায় ফোন দিয়েছি, তারা আমাদেরকে ফোন দিয়ে জানাবেন কি করবেন, এবং তারা বলেছেন যে তাকে থানায় হস্তান্তর করার জন্য অথবা চিকিৎসার জন্য। আমরা বলেছিলাম তাদেরকে যে তাদের পুলিশ পাঠানোর জন্য, তো তারা পাঠাচ্ছেন কিনা জানি না। তবে আমরা কথা বলবো, এখানে আরেকজন আছেন যিনি এই বোনকে আশ্রয় দিয়েছেন, ওনার ভাই। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনি একটু এদিকে আসুন। আসসালামু আলাইকুম এদিকে আম্মা এদিকে চাও স্যার আম্মা
ওবা চাও এই মানে আম্মাটা কিনে নিয়ে আমি প্রিয় দর্শক, আপনারা শেয়ার করেন, দেখেন একটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, আম্মু ওবা চাও এই ছাত্রীকে এত বড় নির্যাতন করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তোমার নাম ফুরি আছে না আমার মনে এটা তুমি আমার আম্মু না এটা খুবই দুঃখজনক, এটা খুবই কষ্টের। এই যে আমার আরেক বোন এখন আশ্রয় দিয়েছেন এবং তারাই কান্নাকাটি শুরু করে দিচ্ছেন যে এইরকম একটি মেয়েকে এত নির্যাতন কিভাবে করলো, ওর বুকে কি একটুও কাঁপলো না, ওর কি মেয়ে বাচ্চা কাচ্চার প্রতি মায়া নেই, বা ওর কি মানুষের প্রতি মায়া নেই? আম্মা তো এই যে মেয়েটা দেখেন, তোমার আম্মা তোমার আমি রামু তোমার নেওয়া, তুমি না গেলে তোমার কেউ জুড়ে নিতে পারতো না, বুঝছো নি? তোমার মামা নাইছিল নি? ভাই মনির মুন্সি ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যেহেতু আপনার বোনের বাসা এটা, তা আসলে আপনি আসলে এই পর্যন্ত কি জানলেন, বা আসলে কি নেওয়ার উদ্দেশ্য আছে আপনার? আমার বোন আমাকে ফোন দিছে, হুম। বললো ভাইয়া তুমি কোন জায়গায়? আমি বললাম যে আমি একটু বাইরে, বললো ইমার্জেন্সি আমার বাসায় একটু আসো, একটা মেয়ে এখানে কান্দাকাটি করতেছে, মেয়েটা বাড়ি নাকি এতিম হচ্ছে। আমি বললাম মেয়েটা বয়স কত হবে? বললো কত হবে, 12-13 বছর হবে, ছোট মেয়ে। আমি বললাম তুমি রাখো, তোর হাতে দিও না তুইলা। আমি আসলাম, আইসা এই মেয়েটার কাছ থেকে যা ডিটেলস শুনলাম সেটা একটা অমানবিক এবং ন্যাক্কারজনক ঘটনা, যেটা পৃথিবীর মধ্যে কোনো মুসলিম জাতি, মানব জাতি, কোনো মুসলমান জাতি এটারে মাইনা নিতে পারবে না। এরকম একটা মেয়ে লেখাপড়া করে সে মেয়েটারে মানে এই যে নির্যাতনটা এটা আপনি ধরে নিতে পারেন একটা মানে মানে নরপশুদের কাণ্ড। মেয়েটার আমার মা বলছে, বৃদ্ধ মা, আমার মা এখানে চিকিৎসাতে আছে আমার বোনের বাসায়, যার কারণে আমি এখানে আসি। আমার এই ছোট বোন, আপন ছোট বোন, এই বললো যে এই মেয়েটার থেকে জানো। তখন আমি মেয়েটার কাছ থেকে জিজ্ঞাসা করলাম বাবার কথা, ভাইয়ের কথা, কারো কোনো নাম্বার নাই, মেয়েটার কাছে কোনো নাম্বার নাই। মেয়েটা আসলে খুব লাজুক মেয়ে এবং মেয়েটা মানে খুব নির্যাতিত মেয়ে। মেয়েটার কান্দা দেখা আমি নিজেও কাঁদতে বাধ্য। আমাদেরও আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে, কিন্তু এরকম ঘটনাটা আমার জীবনের প্রথম। তারপরে আমি ওর কাছ থেকে ডিটেলস জেনে চিন্তা করলাম কি করব। তখন আমার মাথায় আসলো যে সাগর ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক আছে, আমি সাগর ভাইকে একটা ফোন দিয়ে জিনিসটা অবগত করি, এর বাদে যেটা করবো আপনাকে নিয়েই করব। তাই আমি এই মহিলার প্রতি আমার সিলেট জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে এবং বিভাগীয় কমিশনারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং সিলেটের মানবাধিকার দৃষ্টি আকর্ষণ করে এতিমগঞ্জ বা গোলাপগঞ্জ থানা প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারটা তাদের দৃষ্টিতে দিতে চাই, এটা যে এরকম নির্যাতনের বিচার যেন হয়, না হলে প্রতিটা ঘরে ঘরে এরকম তাদের সন্তান নাই বিদায় তারা মনে হয় আসলে বুঝে না সন্তানের মায়া মমতা কি। হ্যাঁ, তাই এদের এই মহিলাটার বিচার করে এই মেয়েটার ভবিষ্যৎ, যদি ওর বাবা ভাই ওই ফ্যামিলিতে সে যেতে চায় না, আমার কোনো আপত্তি নেই। আমার সন্তানদের সাথে এই মেয়েটাকে আমি আমার সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক, কথা বলছিলাম এই ভাইয়ের সাথে। আপনারা দেখেছেন যে ওনার বোন কিন্তু ওই মেয়েটাকে আশ্রয় দিয়েছেন, দিয়ে কিন্তু অনেকটা চিন্তিত আছেন যে মেয়েটাকে কি করা যায়, যেহেতু মেয়েটা কোথা থেকে আসছে। মেয়েটা বলছে যে হেতিমগঞ্জ থেকে আসছে, হেতিমগঞ্জ তার বাড়ি, তার সৎ মায়ের নির্যাতন এবং নির্যাতনের প্রত্যেকটি আঘাত কিন্তু তার শরীরের পাও থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি জায়গায় কিন্তু আঘাত আছে, যেটা আমার এই মা বলেছেন, এই বোন বলেছে, তারা দেখেছেন। এবং মেয়েটা খুবই লাজুক, যেটা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু সে, আমরা বলছিলাম তাকে বাড়িতে তোমাকে নিয়ে যাওয়া হোক, এটা বলেছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে আম্মা তুমি আমার সাথে আসো, আমি তোমার বাড়িতে, ওইখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করে, থানার সাথে যোগাযোগ করে তোমাকে নিয়ে আমি বাড়িতে দেবো, তোমার লাইবিলিটি আমি বাড়িতে দিয়ে নিব। মেয়েটা আমাকে লাস্ট উদ্দেশ্য দিল, লাস্ট কথা বললো যে বাবা আমি ওই বাড়িতে গেলে আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, আমি ওই বাড়িতে ফিরে যাব না, এতে আমি এখানে আসছি, খালার কাছে থাকবো। আমি বলছি তুমি আগে তোমার গার্জিয়ানদের সাথে কথা বলে, যদি তারা বা প্রশাসনের লোকের সাথে কথা বলে বা সাংবাদিকের সাথে কথা বলে যদি তারা বুঝে যে না মেয়েটাকে দিলে ক্ষতি হবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি মেয়েটাকে আমার মেয়েদের সাথে, এই মেয়েটাকে আমার মেয়ে হিসেবে আমি মেনে নেবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মেয়েটা চাইতেছে না, এতটুকু ভয় মেয়েটার ভিতরে ঢুকছে। এবং মেয়েটার কাছে কোনো নাম্বার মেয়েটার জানা নাই। ওই যে বললাম মেয়েটা এইরকম মেয়ে যে একটা নাম্বার পর্যন্ত মেয়েটার মুখস্থ নাই এবং নাম্বার জানে না যে কার সাথে যোগাযোগ করবো। তারপর আপনারা তো কাল থেকে অনেক কথা বলেছেন, তো মেয়েটা কি কান্নাকাটি করেছে? অনেক কান্নাকাটি করছে। কি বলে সে? কান্নাকাটি করছে, করার পর আমি কইছি যে তুমি এখন তোমার যেহেতু যাওয়ার জায়গা নাই, তুমি এখন কোনো যাইবার দরকার নাই, কারণ রাস্তাঘাটে অনেক খারাপ লোক আছে,
খারাপ লোকে ফালাত পড়লে তো তোমার লাইফ নষ্ট হয়ে যাব, তাহলে তুমি আমার কাছে থাকো, আমি তোমার বাড়ি যোগাযোগ করে দিব। তখন মেয়েটা বললো আমি আর বাড়ি যেতাম না, আমার মা আমার বাড়ি দিব আসতাম না। তো এভাবে আপনি যে রাখলেন, এটা রাখাটা তো কতটুকু নিরাপদ আপনার জন্য? আমি বুঝতে পারি না মানে কতটুকু নিরাপদ। বাচ্চা মানুষ দেখে আর কি আমার মায়া লাগছে, একটা মেয়ে মানুষ দেখে আমার মায়া লাগছে। মানে আপনার বাচ্চাদের মতো? আমার বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে। মানে প্রাথমিকভাবে মানে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য আর কি আমি রাখছি। আমারও একটা ভাগ্নে আচ্ছা খালা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আসলে এই যে মেয়েটা এত কান্না করছে, তো এই যে তার শরীরের যে আঘাতগুলো আছে, সেই আঘাতগুলো আসলে কি পরিমাণ আঘাত, আপনাদের কি কষ্ট দেয় এই আঘাতগুলো? আঘাতগুলো শরীরের যে মাইর আছে, মাইরগুলো মানে সারা শরীরের মধ্যে? আপনি অন্য বউ আমার লোক যাইতে বলি আমি বাড়ি যেতাম যাচ্ছি, আমি বাদে কইলাম না আপনি অন্য বউ, আমি দেখি মানুষ পাইনি, পাইলে মানুষের সঙ্গে দিব আমারও কারণ নিলে আমার অনেক কষ্ট লাগছে আঘাতগুলো দেখে। বুঝছেন আমার কারণ আমার বাবুর পয়না আছে, তারা আছে, তা ইয়ে করলে লাগে আমি নিয়েছি না, ও যে সিপসে তা মানে আপনার বাসা তো খাসি? তারা তো বাসাত নাই গেছে না, আপনার বাসা কান্দাত। আচ্ছা, এখন তুমি আর যাইতে চাও না তোমার মার কাছে না? আম্মা ওদিকে যাও। হ্যাঁ, তোমার আব্বার সাথে যদি যোগাযোগ হয়, তোমার আব্বা যদি বলে বাড়িতে যাওয়ার জন্য কি করবে? যে আমি এখন যেতাম না, মানে তোমার আব্বা যদি বলে, কাদের আব্বু আইলে আমি মানে তোমার আব্বু আসলে যাবে? যে তোমার আব্বু প্রবাসে থাকে সৌদি আরবে? যে সৌদি আরবে কোন জায়গায় থাকে এটা জানো? জি কতদিন থেকে তোমার আব্বু প্রবাসে? 4 বছর হয়ে গেছে। 4 বছর। আর তোমার আম্মু মারা গেছে 3 বছর। 3 বছর। তো উনি তোমার আব্বুকে আর দেখে নাই না? তোমার আম্মু মারা যাওয়ার পর আর আসে নাই? জি না। না আসেই বিয়ে করছে? জি এটাই করছে আর এই তো বাচ্চা। যাই হোক প্রিয় দর্শক, আসলে বাবা হয়তো এই পরিবারে আর কোনো সদস্য নেই, একা বাড়ি বলছে, সেই বাড়িতে হয়তো মা না থাকার কারণে বাচ্চাগুলো বা এই বাচ্চাটা অসহায় হয়ে পড়েছে, যার ফলে বাচ্চার নিরাপত্তার জন্য কিন্তু এই মহিলাকে বিয়ে করেছিলেন সম্ভবত। 100%। এটা হবে না? তোমার আব্বা এটা এই জন্য করছে বিয়ে? কিন্তু এই মেয়েটা যে তোমাকে অত্যাচার করতেছে, এই যে তোমার হাতে, দেখে হাতের জখমটা আবার দেখাও তো। আম্মা ওই হাতের জখমটা দেখো তো আম্মা, দেখো তো আম্মা, দেখো দেখো আম্মা, দেখো। ইস ইস, এতিম একটি মেয়ের উপরে যে জখমটা দেওয়া হয়েছে, যে আঘাতটি দেওয়া হয়েছে, দেখেন শরীরের কালকে আরো বেশি ছিল। আম্মা আরো এত বেশি মানে এটা কি একদিনের জখম না প্রতিদিন আঘাত করে তোমাকে? ও দেখুন কি তা প্রতিদিন প্রতিদিন মারধর করে? প্রত্যেকদিন ভাই যারা আছেন শেয়ার করেন, ভিডিওটি শেয়ার করেন। এতিমগঞ্জের এই মেয়েটি, এতিমগঞ্জ বাড়ি, তাকে তার সৎমা অত্যাচার করে, নির্যাতন করে একটি সিএনজিতে তুলে ভাড়া দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, এবং সিএনজিতে এসে এখানে রাকিবালি রাস্তার মুখে নামিয়ে দিয়েছে, এবং এখানে আমার এক মা এবং এক বোন তাকে আপাতত আশ্রয় দিয়েছেন। তো ইতিমধ্যে থানার সাথে যোগাযোগ হয়েছে, থানা হয়তো একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এবং তাদের পক্ষ থেকেও থানাতে যোগাযোগ করার চেষ্টা চলছে। আপনারা কি করেছেন? আমি ফোন দিছিলাম, মানে ইয়ে করতাম, নাম্বার পাইনি, মানে ইয়ে করছিলাম। আমি চাইছিলাম যে 999 ফোন দেব। আমি আপনার সাথে কথা বলার পরে চাইছিলাম যে আগে আপনার সাথে যেহেতু একটু বোঝার দরকার ছিল, আমরা তো আসলে এই ব্যাপারে অজ্ঞ মানুষ, চাইছিলাম যোগাযোগ করে যেটাই করি আপনাকে নিয়ে একটা ব্যবস্থা করব। আর আমার নাম্বারটাই দিয়ে দেন, যে ওর বাপ ভাই বা আত্মীয়স্বজন কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করে, আমি তাদের সাথে কথা বলে, থানার সাথে কথা বলে আপনাদেরকে নিয়ে যেটা করি একটা সিদ্ধান্ত যাব। আমি এভাবে। আপনার নাম্বারটা দেন এখন। আমার নাম্বারটা হলো 01710 01710 860 860 165। জি। আপনার নাম? আমার নাম মনির মুন্সি। মনির মুন্সি। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসাটা হলো বাগবাড়িতে, আমার বোনের বাসা। এই যে পাড়াটা, এই পাড়াটার নাম কি? এটার নাম হলো 8 নম্বর ওয়ার্ড, রাখিবালি। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস রহমান। আমার মনে হয় ইলিয়াসুর রহমান ভাইয়ের সাথে প্রথমে যোগাযোগ করার দরকার আছে আসলে। আমি খবর পাই সেই প্রথম আপনাকেই ফোন দিছি। আমি তো আসলে এত কিছু এগুলা নিয়ে তো আসলে গাটাগাটি সবার হয় না। এটা মানুষ তো মানুষের কল্যাণে আজকাল, আগে যেরকম আসছে এরকম কিন্তু মানুষের প্রতি মানুষের সেই মায়া, দয়া, আন্তরিকতা আমরা যেটা আমাদের বয়সে পাইছি, যে এই আন্তরিকতা, ভালোবাসা, এই জিনিসটা কিন্তু এখন মানুষের প্রতি মানুষের নাই। তো যাই হোক প্রিয় দর্শক, তারা চেষ্টা করবেন এখানের কাউন্সিলর যিনি আছেন ওনার সাথেও যোগাযোগ করার, অথবা তারা বলছেন 999 ফোন দিবেন, অথবা থানাতে যোগাযোগ করে একটা ব্যবস্থা করবেন। তো তার আগে আমরা যেটা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি, এই যে মেয়েটার শরীরে এত আঘাত, এতগুলো নির্যাতন করা হয়েছে, সৎমা
এই নির্যাতন করেছে, আসলে সৎমা তারা অনেক বাচ্চারা মানে নির্যাতিত হচ্ছে, এই বিষয়গুলো আসলে জানে না আমরা। গুরুত্ব সহকারে জানার প্রয়োজন, দেখার প্রয়োজন। প্রায় 2.5 বছর থেকে মেয়েটাকে নির্যাতন করছে এবং প্রতিদিনই নির্যাতন করে। এই যে ছোট্ট একটি বাচ্চা যার মা নেই, পৃথিবীতে তার কিছুই নেই, যার মা নেই, আমরা মনে করি তার পৃথিবীতে কিছুই নেই, এই বাচ্চাকে এত নির্যাতন করা হচ্ছে, যে লাজুক মেয়েটা। আমরা আজকে এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সমাজের দায়িত্বশীল যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, সুশীল সমাজের মানুষ যারা, সামাজিক সংগঠক যারা, যারা মানবাধিকার দায়িত্ব পালন করছেন, মানবাধিকারের কাজ করছেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি উপস্থাপন করছি। কেন একটি মানুষ তার অধিকার থেকে বঞ্চিত, কেন তার উপরে নির্যাতন করা হচ্ছে, মানবের উপরে নির্যাতন করাটা কতটুকু ঠিক হচ্ছে, আর এই মাসুম বাচ্চাদের উপরে নির্যাতন করাটা কতটুকু ঠিক হচ্ছে, সেটা আসলে দায়িত্বশীলরা বুঝবেন। তাই আপনারা এগিয়ে আসুন, ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন। তার বাবা থাকেন সৌদি আরবে। তোমার বাবার নাম কি বলছিলে? জসিম উদ্দিন। সৌদি আরবের কোনো এক জায়গায় আছেন। সৌদি আরবি ভাই যারা আছেন, ভিডিওটি শেয়ার করে তার বাবার কাছে পৌঁছে দেন। এখানে এই ভাইয়ের নাম দিয়েছি, উনি যোগাযোগ করতে পারেন দ্রুত। সৌদি আরবে যারা আছেন আপনারা একটু ভিডিওটি শেয়ার করেন। এই মেয়ের বাবা প্রবাসে আছেন, দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই দ্বিতীয় বিয়ে যিনি করেছেন, যাকে করেছেন, উনি নির্যাতন করে মেয়েটিকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই যে দেখেন, একটা জোয়ান মেয়ে, একটা মানে বয়স্ক মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, তাকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া কতটুকু নিরাপদ আপনি মনে করছেন? আমি ঘর থেকে বের করে দেওয়ার নিরাপদ ওই মহিলার জন্যই নিরাপদ হতে পারে। তার কোনো যদি কোনো ধরনের কাণ্ড কাহিনী থেকে থাকে, হয়তো এদেরকে বের করে দিলে তার সুযোগ সুবিধা এরকম অহরহর এই বাংলাদেশে হচ্ছে, যে মনে করেন যে ঘর থেকে বের করে দিলে সৎমারা দেখা গেছে এক হলো সম্পদের লালাসিত করে, আর এক হলো যে একা বিলাসিতা জীবনযাপন করবে, এরকম অনেক উদ্দেশ্যই থাকতে পারে। হ্যাঁ, আর এই মেয়েটাকে যে বের করে দিছে, এটা আসলে নিরাপত্তা তো নয়, বরং এটা মানব জাতির উপরে একটা মানে পুরা এতিম বাচ্চাদের উপরে একটা টর্চার। হ্যাঁ, আমি আসলে আমি যদি তার কোনো গার্জিয়ানকে পাই না, তারপরেও আমি এই মেয়েটার জন্য প্রয়োজন বোধে। আমার তো কিছুই নেই, আমি সাধারণত তেল রোডে মানুষ, আমার কিছু নেই, আমি একটা ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা। আমার তৌফিক আনমান যা হয়, যদি আমি তার কোনো গার্জিয়ান পাই না, তারপরেও আমি এই মেয়ের ব্যাপারে প্রয়োজন বোধে যতটুকু যাওয়া লাগে বা কোর্ট আদালত যা যাওয়া লাগে আমি মেয়ের জন্য করবো, কারণ আমার মেয়ে আছে এরকম। তাহলে আপনি তো মেয়েকে নিয়ে আপনি অলরেডি থানার হাওলা হতে পারেন। 100%। আমি তোমার কাছ থেকে জানতে চাই বোন, এই যে এদিকে তাকাও। আম্মা বাসা আম্মা। আচ্ছা, তুমি এখানে আসার পর কাল থেকে তো আছো, তারা কি তোমাকে কোনো ধরনের নির্যাতন করেছে? যাদের কাছে আছো জুড়ে বলো। জি না, তারা তোমাকে কি আদর করছে? জি আমার নিজের মতন লাগছে তারা। মানে তাদের পেয়ে তুমি আনন্দিত? জি জুড়ে হোক। মানে তোমার ভালো লাগে তাদেরকে? জি তারা কি তোমাকে আদর করছে? তোমার মায়ের মতো আদর করেন? আরো বেশি? আরো বেশি। আরো বেশি? তো তারা তোমার এগুলো, ওই যে শরীরের আঘাতগুলো তুমি তাদেরকে দেখিয়েছো? জি তারা কষ্ট পাইছে? জি কষ্ট পাইছে? কষ্ট পাইছে। তা তোমার বাবার উদ্দেশ্যে কি বলতে চাও তুমি? তোমার বাবা তো দেখতে পারে এই ভিডিওটি, বলো বলো। তোমার বাবাকে বলো, তোমার বাবা শুনতে পারে। এখানে সৌদি আরবের অনেক লোক আছে আমাদের সাথে, বুঝছো? আম্মা বলো যে বাবা তুমি আসো, আইসা আমারে নিয়ে যাও। তোমার বাবার উদ্দেশ্যে কি বলবে? তুমি আমার মেয়ে। বলো। কও। আমি এখন বাড়িতে যেতাম না, আমার আব্বু এলাম যে মা তো বাড়ির যেই তাই না এখানে, জি আমার একটা ভাইয়া মারি দিব। মানে মারি লিব? এখন গেলে মারি লিব তোমারে? তোমার বিদায় যখন ঘর থেকে বাকরির যে কিতা কইয়া দিছে? আমার কিচ্ছু হয়েছে না, হ্যাঁ, আমার কিচ্ছু হয়েছে না। তো গাড়ি তুলিয়া দিল কিলা তোমারে? তো জুড়ে ঘুম টাইম তুলি আয়, তো জুড়ে গাড়ি টান মারি গাড়ি তুলে এসে। তো গাড়ি তুলিয়া দেওয়ার পরে মানে তোমার এই সময় কিছু কইলো না? ঘর থেকে বাড়িয়া যাবা, বাড়ি থেকে বাড়িয়া যারা আইস না, এটা কইছে নি? না এসব হয়েছে না, পেটারে কিতা হয়েছে জানি না, বাদে পেটারে গাড়ি রয়েছে চালিয়ে দিচ্ছে আমার। মানে জুড়ে খেয়ে বার করে দিছে মায় মায়, মানে বেগদরিয়া জুড়ে মার বয়স কত হইব? জানি না, এই তো 40 অনুমান কত হইব? হইতে পারে। হইতো। যাই হোক, একদম সাধারণ একটি মেয়ে, গ্রামের একটি মেয়ে, অনেক লাজুক। তুমি মাদ্রাসা লেখাপড়া করেছো? কোন মাদ্রাসায়? হেতিমগঞ্জ মাদ্রাসায়। আমি আশা করব হেতিমগঞ্জ মাদ্রাসার দায়িত্বশীল যদি কেউ দেখে থাকেন, ভিডিওটি শেয়ার করেন। হেতিমগঞ্জ গোলাপগঞ্জ এলাকার যারা আছেন ভিডিওটি শেয়ার করেন। গোলাপগঞ্জ এলাকার এই মেয়েটি, হেতিমগঞ্জের গ্রামটি কি? আম্মা নীলামপাড়া গ্রাম। নীলামপাড়া গ্রামের এই মেয়েটি, আপনারা অবশ্যই যারা দেখছেন দেখবেন।
ভিডিওটি শেয়ার করে দ্রুত পৌঁছে দেন। তার নিরাপত্তার প্রয়োজন আছে। মানবাধিকার যারা আছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন নুরাই মুন্সির সাথে, ওনার নম্বর দেওয়া আছে। এই মুহূর্তে মেয়েটা পাঠানটুলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন এবং মিডিয়ার যারা আছেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, সিলেক্টেড ম্যাগাজিন টিভি থেকে আমরা যেই ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি মানব কল্যাণের জন্য। অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তাদেরকে পৌঁছে দিতে সহযোগিতা করবেন ভিডিওটি। আশা করব আপনাদের সহযোগিতা। আমি বিশেষ করে সিলেট জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার যতটুকু জানার থেকে জানি যে উনি আসলে একজন অত্যন্ত মানে মনের মানুষ, হ্যাঁ, বাট ওনার উনি খুব সততার সহিত আছেন। আমরা তো ছোটখাটো মানুষ, ব্যবসা বাণিজ্য করি, যার কারণে অনেকের মুখ থেকে শুনি। আমার দৃষ্টিতে আমার মনে হয় বর্তমান জেলা প্রশাসক যিনি আছেন উনি যদি ব্যাপারটাকে একবার উনার দৃষ্টিতে নেন তাহলে আমার মনে হয় এই মেয়েটা, মাসুম বাচ্চাটার আগামী ভবিষ্যৎটা ঘুরে দাঁড়াবে। এখন আপনারা কি করবেন, থানায় যোগাযোগ করবেন? আমি তো ভাই আসলে একবারে এখন আমি আপনার প্রতি ইয়ে করে বসে আছি, এখন জানাবো। এখন আপনি লাইভ সার্চেন, দেখি কি হয়। আমি এই ব্যাপারে আপনার নাম্বারটা আবার বলেন। 01710 01710 860 860 165 165। জি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে পৌঁছে দেন। আমরা আবারও বলছি, গোলাপগঞ্জ হেতিমগঞ্জের এই মেয়েটিকে নির্যাতন করে এই যে আসলে এই বড় একটা মেয়েকে কিভাবে তারা ঘর থেকে বের করে দিল এই মহিলাটি, আমি আসলে বুঝতে পারছি না। আসলে যার বয়স 18 হয়ে গেছে, ইতিমধ্যে সে বলছে 18 হয়ে গেছে। তো কি করে এই মেয়েটির নিরাপত্তা কি ছিল? আমার মনে হয় এই আসলে ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন মেয়েকে সাথে নিয়ে এটা যাচাই বাছাই করা খুবই জরুরি। কারণ এই সমস্ত মেয়েদের লাইফ এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে অনেক মেয়েরা খারাপ জায়গায় যাচ্ছে, খারাপ রাস্তায় যাচ্ছে, এই মেয়েটা যদি কোনোভাবে খারাপ মানুষের কপ্পরে পড়তো তাহলে তার লাইফটা হয়তো নষ্ট হয়ে যেত, সারা জীবন হয়তো সে অপরাধের জগতে কাটাতে হতো। এইভাবেই কিন্তু অনেক মেয়েরা কিন্তু অপরাধের সাথে জড়িত হচ্ছে। এই মেয়েটা আজকে আমি এই যে একটা জিনিস আজকে আমি দোয়া করি এই আমার এই খালার জন্য, আমার ছোট বোনটার জন্য, তাদেরকে আল্লাহ এই সুবুদ্ধি দেওয়ার জন্য যে আজকে একটা পথচারী মেয়েকে পাইয়া নিজের মেয়ের মতো এবং খারাপ লোকের হাতে না পড়ার জন্য নিজের বুকে আশ্রয় দিয়ে রেখে আমাকে ফোন দেওয়ার জন্য আমি তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। আচ্ছা, মেয়েটার ভাই আবার ঢাকায় আছেন, ঢাকায় লেখাপড়া করছে। কোন জায়গায় থাকেন ঢাকায়, এটা বলতে পারো? লেখাপড়া করছে মানে কি কলেজে নাকি মাস্টার্সে? তোমার বড় না ভাই? মাস্টার্সে পড়ছেন ভাই। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করেন, বেশি করে শেয়ার করেন। তার নামটা হলো, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি যারা আছেন সবাই শেয়ার করেন। আম্মা নাম ইবা জান্নাত। হ্যাঁ, ইবা জান্নাত তার নাম, এবং হেতিমগঞ্জ মাদ্রাসার ছাত্রী। হেতিমগঞ্জ মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত না, হ্যাঁ, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে এবং হেতিমগঞ্জ তার বাড়ি। দয়া করে আপনারা শেয়ার করেন, যারা আছেন শেয়ার করেন, ঝড়ের গতিতে শেয়ার করেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখেন। আপনাদের মূল্যবান মতামত, এই যে মহিলা তার উপরে নির্যাতন করেছে এটা যদি সত্য হয়ে থাকে, বাস্তব হয়ে থাকে, তাহলে তার কি হওয়া উচিত? তাকে আইনিভাবে ব্যবস্থা নেওয়া উচিত। মানবাধিকার সংস্থার যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এই মেয়েকে সহযোগিতা করা খুবই জরুরি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। ঠিক আছে।